ডান। ওকে, সো এখানে যখন আমরা যাবো ব্ল্যাঙ্ক কুইজ, এবার এখানে দেখে কি কি ধরনের কোয়েশ্চেন আসবে। ব্ল্যাঙ্ক কুইজের এখানে একটা সেটিংসে আমরা পরে যাব, সেটিংসে বা সেটিংস পরে গেলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। তো এখানে সেটিংসটা ইম্পর্টেন্ট, কারণ আপনি এক্সামটা যদি কোয়েশ্চেনগুলো সাফল করে দিতে চান, যেমন আমার ওয়ালে একভাবে শো করবে, আমার ওয়ালে কোয়েশ্চেন যেটা 3, হয়তো নাজমুলের ওয়ালে সেটা কোয়েশ্চেন 5, এভাবে চলে গেল। মানে স্টুডেন্টরা যাতে সরাসরি সেট করে, যেটা আমরা কসেট খসেট গসেট, কম্বিনেশন ফ্যাক্টোরিয়াল আর কি করে হ্যাঁ নিতে। ওই শেপ এ করে দিলে সেটা যাবে। তো এই এই যে মাল্টিপল, এখানে বিল্ট ইন বাই ডিফল্ট মাল্টিপল চয়েস দেওয়া আছে। সো ব্ল্যাঙ্ক কুইজ নাম দিলাম আমরা, নাম কুইজ 1। ফর্ম ডেসক্রিপশন ওই ওখানকার যেই ইনস্ট্রাকশন গুলো দিয়েছিলাম সেগুলোও দিতে পারেন এখানে, বা এখানে ব্ল্যাঙ্ক রাখলেও সমস্যা নেই। এবার আমরা হচ্ছে কোয়েশ্চেন ক্রিয়েট করব। তো কোয়েশ্চেন ক্রিয়েট করতে গেলে এই ড্রপ ডাউন বাটনটা ক্লিক করলে এখানে পেয়ে যাচ্ছি আমরা, এই যে এখানে যদি ক্লিক করি, এই শর্ট অ্যান্সার কি কি ধরনের কোয়েশ্চেন দেওয়া যাবে। শর্ট অ্যান্সার দেওয়া যাবে, যেটা হয়তো কোনো একটা কোয়েশ্চেন দিলেন, সেটার ওয়ার্ড সেট করে দেওয়া যায় যে এই শর্ট অ্যান্সারটা উইদিন 50 ওয়ার্ডস এর মধ্যে শেষ করতে হবে। মানে যেগুলা ওই ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকবে উত্তরটা, সেগুলো আপনি ওয়ার্ড লিমিট দিয়ে দিতে পারবেন, এর বেশি লিখতে পারবে না কেউ। কারণ ছাত্ররা যখন লেখা শুরু করে লিখতেই থাকে, ওদের কোনো হুঁশ জ্ঞান থাকে না অনেক সময়, বা ইনস্ট্রাকশন না পেলে ওরা লিখতেই থাকে, মনে করে বেশি লিখলে হয়তো স্যার বেশি মার্কস দিবে। তো এখানে শর্ট কোয়েশ্চেনে আমরা ওয়ার্ড লিমিট করে দিব। প্যারাগ্রাফ যেহেতু ওপেন এন্ডেড অ্যান্সার, এখানেও আমরা 200 ওয়ার্ডস 200 ওয়ার্ড দিতে পারেন। তারপরে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন দিতে পারবেন। চেক বক্স, হয়তো আমরা এটা এমসিকিউ এর মতোই, বাট ওই চেক বক্সটা হচ্ছে চেক দিল সে, সেখানে মাল্টিপল বক্স চেক করতে পারবে। যে কোনো একটা অ্যান্সারে যদি দুইটা অ্যান্সার হয়, যেখানে ওই যে বলি বোথ এ এন্ড বি আর কারেক্ট, ওই টাইপের জিনিসে চেক বক্স ইউজ করলে ভালো হয় আর কি। তারপর ড্রপ ডাউন লিস্টে এখানেও আরেক ধরনের কোশ্চেন আসে, দেখাবো। ফাইল আপলোড, এটা হচ্ছে আরেকটা মজার কোশ্চেন। ধরুন আপনি ছাত্রদেরকে আগেই বলে দিলেন যে তোমরা আগের থেকে কাজ করে রাখবে একটা জিনিস নিয়ে, সেখানে তোমাদের 500 ওয়ার্ডস বা 200 ওয়ার্ডস আগের থেকে রেডি করা থাকবে, তোমরা ফিনিশ করে এখানে জাস্ট ফাইল আপলোড করে দিবে ওই সেকশনটায়। ওই সেকশনে কোনো কিছু লেখা লাগবে না পরীক্ষার টাইমে। অনেক সময় আমরা ওদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে রাখি, টাস্ক দিয়ে রাখি, এটা নিয়ে 200 ওয়ার্ডস লিখে রাখো, বা লিখে এখানে আপলোড করবে। কারণ অন্যান্য কোশ্চেন গুলো প্যারাগ্রাফে যেমন ইনস্ট্যান্টলি এখানে স্পেসে লিখতে পারবে ওরা, কিন্তু ফাইল আপলোডে ওরা মাইক্রোসফট ওয়ার্ডে আগে কাজ করে রাখবে, সেখানে এখানে আপলোড করবে ওরা, শুধু আর কিছু না। এখানে পিডিএফ আপলোড করতে পারবে, এখানে পিপিটি আর পাওয়ার পয়েন্ট স্লাইড আপলোড করতে পারবে, এখানে অডিও ফাইল ওদের রেকর্ডেড ভয়েস মোবাইলে সেটা আপলোড করতে পারবে, এখানে ওদের ভিডিও আপলোড করতে পারবে। কোনোটা অ্যাসাইনমেন্ট যেমন প্রেজেন্টেশন নিয়ে, যে ইন্ডিভিজুয়ালি এটা নিয়ে 5 মিনিটসের 2 মিনিটসের একটা ভিডিও আপলোড করতে পারবে। অনেক কিছু আছে এখানে। সো এই নট লিনিয়ার স্কেল, যে স্ট্রংলি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি যেসব কোশ্চেন গুলা, এই কুইজটা ক্রিয়েট করা হয়েছে মেইনলি আমরা যখন সার্ভে করি রিসার্চ পারপাসে। তো সার্ভে হিরো আছে, তারপরে সার্ভে মাঙ্কি আছে, তারপরে উফো আছে, নানা রকমের প্ল্যাটফর্ম আছে। তো এই লিনিয়ার স্কেলটা হচ্ছে রিসার্চারদের জন্য খুব ভালো কাজ করে। আই স্ট্রংলি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি ওইসব লাইকার্ট স্কেল গুলো ইউজ করার জন্য সেটা এখানে কাজ করা যায়। মাল্টিপল চয়েস গ্রিড অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন, সেটা আছে এখানে, চেক বক্স গ্রিড করা যায়। সো এখানে আছে মোট 3 3 6 7 8 9 ধরনের কোয়েশ্চেন। আর এখান থেকে আরো 2 ধরনের কোয়েশ্চেন দেওয়া যায়, সেটা হচ্ছে ইমেজ। ধরলাম কোন একটা ছবি দিয়ে আপনি জানতে চাইলেন, বিশেষ করে অ্যানালজি, বা কোন একটা ছবি দিয়ে এটা দিয়ে কি বোঝা যায়, সেই টাইপের কোয়েশ্চেন ইমেজ এখানে আপলোড করা যায়। অ্যানালজি টাইপের বা কোনো পিক্টোরিয়াল এক্সপ্লেনেশন রিলেটেড ইমেজ দিয়ে সেটাকে এক্সপ্লেন করো 500 ওয়ার্ডসে, এই ছবি দিয়ে তুমি কি কি দেখো। সো এটা ওই যে আইএলটিএস পরীক্ষায় খুব বেশি আসে এটা, এই টাইপের। আর এখানে হচ্ছে অ্যাড ভিডিও, ইউটিউব থেকে কোনো একটা ভিডিও যদি আমরা অ্যাড করি, অ্যাড করে বলি এবার এই ভিডিওটা দেখে কি বুঝলা, সেটা নিয়ে এই ভিডিওটা দেখে 10 মিনিটসে তোমার অ্যান্সার টাইপ করো। হ্যাঁ, তো সেখানে ওরা এই ভিডিও অ্যানালাইসিস করতে পারে, কোনো একটা কেস ভিডিও কেস যেগুলো আছে সেগুলো করতে পারে। সো আগে গেল 9টা জিনিস, আর এখানে আসলো মোট 2টা টাইপের। তো 11 টাইপ অফ কোয়েশ্চেন আমরা এখানে দিতে পারি। তো প্রথমে আসি এবার, স্যার একটু পর্যন্ত মোটামুটি বোঝা গেল যে 9 ধরনের কোয়েশ্চেন আমরা এখানে দিতে পারবো ছাত্রদেরকে, যেটা ওরা 1 ঘন্টায় বা 2 ঘন্টায় বা একদিনে, যে টাইমটা আমরা সেট করে দিই ওই সময়ের মধ্যে ওরা ফিল আপ করে দিবে।
টাইপিং স্পিড ভালো থাকলে পারবে, আদারওয়াইজ 6 হ্যাঁ ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা দিয়ে দিতে হবে আর কি। হ্যাঁ, কাজে ওই তখন এমসিকিউ বেশি দিবে, যদি বেশি সময় দেন হুম, তাহলে সবচেয়ে ভালো বুদ্ধি হবে এমসিকিউ কোশ্চেন বেশি না দেওয়া, বা না সেখানে দেওয়া। এমসিকিউ তে মার্কস কম রাখা। কারণ ছেলেরা হুম, কনফার্ম ওই কজ খুঁজবে, যে এরকম স্যার আমার কারেন্ট নাই মানে হচ্ছে সে আলটিমেটলি অন্য জায়গা থেকে হয়তো উত্তর জানতেছে কারো থেকে। I'm doomed, Babai. ওই প্যারাগ্রাফ দিয়ে দিতে হবে, শর্ট কোশ্চেন দিয়ে তো দিতে শর্ট I'm হবে। কোশ্চেনে doomed. গেলাম। ফার্স্টে হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন, ধরেন কোশ্চেন 1। These are so difficult. কোশ্চেন 1 দিলাম। ওগুলো আবার টাইম করে Google দিলে Classroom. কিন্তু আবার একটা সমাধান হতে পারে। স্যার টাইম কমাইলে আবার ওই যে একটা ভয় থাকে না, যে The স্যার টাইম আমি, training, this training is on online exam. স্যার কেউ কি কথা জিজ্ঞেস করছেন কিছু? অনন্যা, হ্যাঁ এই রোমানা, অনন্যা বলো। কেউ কি জিজ্ঞেস করছেন কিছু? সরি শুনিনি। আচ্ছা না, তাহলে শর্ট কোয়েশ্চেন, এখানে আপনি কোয়েশ্চেন সেট করলেন যে যা জানতে চাবেন সেটা নিয়ে। দেন করার পর এখানে এই যে এই নিচের একটা বাটন আছে, এই বাটনটায় দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেসক্রিপশন আর একটা হচ্ছে রেসপন্স ভ্যালিডেশন। রেসপন্স ভ্যালিডেশন মিনস এই কোয়েশ্চেনে আপনি কিভাবে উত্তরটা চাচ্ছেন সেটা দেখা যাবে। আর যদি শুধু ডেসক্রিপশন থাকে, ডেসক্রিপশন যেমন রাইট কোয়েশ্চেন দিলেন, কোয়েশ্চেন দিয়ে একটু ডেসক্রিপশন থাকলো, এই কোয়েশ্চেনটা কিভাবে অ্যান্সার দিতে হবে, যে হতে পারে ধরেন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস অ্যান্ড ফিনিশ ইউর অ্যান্সার উইদিন 50 ওয়ার্ডস, সেটাও লিখতে পারেন। অথবা রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করলে, যেহেতু আমার টিক দেওয়া আছে সে কারণে দেখাচ্ছে, আমি টিকটা তুলে দিই, আমি ব্ল্যাঙ্ক রাখি আগে, এই ব্ল্যাঙ্ক রাখলাম। তারপর শর্ট অ্যান্সারটা এখানে লিখবে ছাত্ররা, কিন্তু আপনি চাচ্ছেন যে এটার অ্যান্সার বেশি, ওরা অনেকক্ষণ বেশি বা কতক্ষণ লিখবে, সো 150 রেসপন্স ওয়ার্ড 200 ওয়ার্ড। রেসপন্স ভ্যালিডেশন, এখানে ওরা কি লিখবে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নাম্বার লিখতে পারে, এখানে ওরা টেক্সট লিখতে পারে। যেমন জিজ্ঞেস করলাম ধরেন কোয়েশ্চেন হোয়াট ইজ ইউর মোবাইল ফোন নাম্বার, তখন সে শুধু নাম্বার দিয়ে দিলে সে নাম্বারই এখানে নাম্বার লিখতে পারবে, টেক্সট লিখতে পারবে না কোনো। আবার যদি টেক্সট দেই, আমি যেমন টেক্সট দিলাম, তাহলে সে এখানে টেক্সট লিখতে পারবে। টেক্সট দ্যাট কন্টেইনস, এখানে আমি দিয়ে দিলাম 50 ওয়ার্ডস, 50 ওয়ার্ডস সে এখানে লিখতে পারবে। এবার আর যদি আমি এখানে দেই টেক্সটের বদলে, বা আপনি শুধু লেন্থ দিয়ে দিতে পারেন, হোয়াট এভার শি রাইটস, সে যাই লিখুক, নাম্বার অথবা টেক্সট যাই লিখুক, ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট হচ্ছে 50 অক্ষরের বেশি লিখতে পারবে না। লেন্থ 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 দিলে সেখানে সে নাম্বারও লিখতে পারবে, টেক্সটও লিখতে পারবে। আর আপনি যদি শুধু টেক্সট দেন, তাহলে এখানে শুধুমাত্র সে টেক্সট লিখতে পারবে, কোনো নাম্বার লিখতে পারবে না, 7 2 5 6 এরকম। তো আপনার যদি কোনো শর্ট কোয়েশ্চেনে এমন থাকে উত্তর যেখানে আলফা নিউমেরিক অ্যান্সার আসবে, নিউমেরিক আনসার, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওই লেন্থ, শুধু লেন্থ দিয়ে চলে যেতে হবে এখানে, কারণ তখন সে নাম্বারও লিখতে পারবে, টেক্সটও লিখতে পারবে। রাইট, সো দেন 1921 ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, আলফা নিউমেরিক। তাহলে আলফা নিউমেরিক অ্যান্সার হয়ে গেলে এখানে শুধু লেন্থ দিয়ে আমরা 50 ক্যারেক্টার বা 20 ক্যারেক্টার দিয়ে চলে যাব। আর যদি হয় শুধু কোন সালে ঢাকা ভার্সিটি স্থাপিত হয়, তাহলে এবার শুধুমাত্র সেখানে 1921 লিখবে। আর যদি নিউমেরিক হয় তোমার ইউনিভার্সিটির নাম কি, তাহলে সে শুধু এখানে টেক্সট লিখবে ঢাকা ইউনিভার্সিটি। আর সে যদি চায়ও 1921 লিখতে পারবে না। দিয়ে আমরা চলে গেলাম এই কোশ্চেনটা। এইভাবে আমরা যদি সেম কোশ্চেন যদি আমরা আরো রাখতে চাই, জাস্ট বারবার করা লাগবে না, এই যে এখানে ডুপ্লিকেট, এই বাটনে ক্লিক করলে নিচে একটা ফিল্ড চলে আসবে, মানে এই কোশ্চেনটা ডুপ্লিকেট একটা ফিল্ড চলে আসবে। এবার সেখানে দিলেন কোশ্চেন 2, আবার আরেকটা কোশ্চেন। যখন শর্ট কোশ্চেন চলে গেল, দুইটা শর্ট কোশ্চেন, বেশি আর দিবেন না। এবার চলে যাবেন প্লাস সাইনে, এবার আপনি অ্যাড করবেন এমসিকিউ বা প্যারাগ্রাফ। ক্লিক করলে এবার আসবে, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে প্যারাগ্রাফ। এবার কোয়েশ্চেন 3 হচ্ছে প্যারাগ্রাফ। এবার ধরেন এরকম তোমার ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি 50 ওয়ার্ডস লেখো, ডিপার্টমেন্ট সম্পর্কে 50 ওয়ার্ডস লেখো, এটা প্যারাগ্রাফ হবে, বা 200 ওয়ার্ডস লেখো। তো ডান দিকে কোয়েশ্চেন টাইপ, বাম দিকে হচ্ছে কোয়েশ্চেন, নিচে হচ্ছে ডেসক্রিপশন, আর 4টা জায়গায় খেয়াল রাখতে হবে, আর একটা হচ্ছে রেসপন্স ভ্যালিডেশন। এবার এখানে কত শব্দ চাচ্ছেন, লেন্থ, ম্যাক্সিমাম, যদি টেক্সট দেই এখানে ধরলাম মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম ক্যারেক্টার কাউন্ট, মানে কত নিচে লেখা যাবে না। আর যদি আপনি ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট দেন, মানে লোয়ার লিমিট আপার লিমিট দুইটাই দেওয়া যায়। সো ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট দিলাম এখানে ধরেন 500 ক্যারেক্টার, 500 ক্যারেক্টার হয়তো 100 শব্দ হইলো,
মানে ক্যারেক্টার কিন্তু এটা নট ওয়ার্ড, বা correct. 700 ক্যারেক্টার দিলেন, 700 ক্যারেক্টারে হয়তো 400 ওয়ার্ড হতে পারে ম্যাক্সিমাম। সো এটা দিয়ে আমরা চলে গেলাম। তো প্যারাগ্রাফ যদি আরো একটা দিতে চাই তাহলে এখানে জাস্ট ডুপ্লিকেট দিয়ে আমরা অ্যাড করে ফেললাম। এবার চলে যাই 3 নাম্বার কোয়েশ্চেন টাইপে, যেখানে দিলাম মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েসে এটা হচ্ছে কোয়েশ্চেন 4 Q4, যেখানে আমরা এমসিকিউ সেট করব। তো এমসিকিউ সেট করলে আপনাকে অপশন দিতে হবে, যে তোমার ধরুন বাংলাদেশের সরি স্যার, বাংলাদেশের ক্যাপিটাল সিটির নাম কি, 4টা অপশন দিলাম। এখানে অপশন 1 ধরলাম ঢাকা, তারপরে অপশন 2 সংক্ষেপে লিখছি স্যার সিটিজি চিটাগং, তারপরে এখানে ধরলাম বরিশাল। 4টা অপশন আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। তারপরে নান বা নান অফ দ্য অ্যাবাভ। নান অফ দ্য অ্যাবাভে যাওয়ার পর এবার এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনাকে দেখিয়ে দিতে হবে কোনটা রাইট অ্যান্সার। কারণ আপনি তো ম্যানুয়ালি যখন মাল্টিপল চেক করবেন, কম্পিউটার নিজেই আপনাকে ওই রেজাল্টটা ক্রিয়েট করে দিবে যে এদের অ্যান্সার ছিল এটা, ম্যানুয়ালি চেক করা দরকার নাই। সো অ্যান্সার কি মানে হচ্ছে এখানে দেখি স্যার, শাফল অপশন অর্ডার, এটা একটু টিক দিয়ে রাখবো, যাতে এক একজনের ওয়ালে এক এক ভাবে দেখায়। এটা কারো ওয়ালে হয়তো এটা কোশ্চেন 4, কারো ওয়ালে হয়তো এটা কোশ্চেন 7, এইভাবে শাফল করবেন। সো এই 3টে ডট খুবই ইম্পর্টেন্ট আপনি কিভাবে চাচ্ছেন ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। গো টু সেকশন বেসড এরকম। আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি এখানে, প্রত্যেকটা কোয়েশ্চেনে যে রিকোয়ার্ড বাটনটা অন রাখতে হবে, যে কোয়েশ্চেন স্কিপ করার কোনো উপায় নাই, দিতেই হবে অ্যান্সার। এটা প্রত্যেকটা কোয়েশ্চেনে এটা হচ্ছে রিকোয়ার্ড নন রিকোয়ার্ড। কিছু কোয়েশ্চেন থাকে মাঝে মাঝে আমরা বোনাস দেই, যে এটা হচ্ছে এক্সট্রা, পারলে মার্কস পাবা, তাহলে নাই, তো তখন নন রিকোয়ার্ড দিলে হবে, বা বলে দিলেন যে এটা এক্সট্রা বোনাস মার্কস ক্যারি করবে, সেটা আপনি একটু পাশে লিখে দিলে হবে। সো রিকোয়ার্ড অপশনটা যেমন প্রত্যেকটা কোয়েশ্চেন যেহেতু কষ্ট করেই দিচ্ছি, সবগুলো রিকোয়ার্ড থাকুক আপাতত। সো এমসিকিউর মধ্যে গেলে এখানে ডেসক্রিপশন, আচ্ছা ডেসক্রিপশন দিলাম হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা, বা এখানে ডেসক্রিপশন নাও থাকতে পারে। গো টু সেকশন বেস। যেমন এখানে যদি আমরা ঢাকাকে সিলেক্ট করে দেই, ঢাকাকে মানে কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি আমরা, যেটা ছাত্ররা দেখবে না, শুধু কম্পিউটার নিজেই বুঝবে। তো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ঢাকা, এটাকে আমি সিলেক্ট করে, এবং যদি ছাত্ররা এটা 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 সিলেক্ট করে তাহলে সে 1 পয়েন্ট পাবে। আপনি মার্কস দিয়ে দিলেন এখানে, আপনি জাস্ট সঠিক উত্তরটা দিয়ে দিলেন গুগল ফর্মকে, যে ঢাকা অ্যান্সার হইলে তাকে 1 দিয়ে দিবা, এবং এটার মার্কস হচ্ছে 1। তখন এই যে এখানে পয়েন্টস 1। এখন এই অ্যান্সারে যদি কেউ ঢাকার মধ্যে ক্লিক করে, সে ওখানে অটোমেটিক 1 পেতে থাকবে। আর বাকি যেগুলো জাজমেন্টাল ছিল শর্ট কোশ্চেন, সেগুলো তো আপনাকে ম্যানুয়ালি দেখতে হবে, সেখানে তো আর দেওয়ার কোনো স্কোপ নেই। স্যার রাফি স্যার, হ্যাঁ ক্যান ইউ প্লিজ শো ইট अगेन, মানে আমরা অ্যানসারটা কিভাবে সিলেক্ট করে দিব? আচ্ছা তাহলে সবই বন্ধ করি এখানে। সো 4টা অপশন দিলাম, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এই ঢাকা। সো শুধু ঢাকার মধ্যে ক্লিক করে, আচ্ছা এখানে আমি তো টিক দিয়ে রাখছি, আবার তাহলে আনসিলেক্ট করে যাই আবার। সো অপশন 1 ঢাকা, অপশন দুইটা দিয়ে চেক করি, ঢাকা এন্ড সিটিজি, চিটাগং। এখন অ্যানসার কি মানে এটা, এবং প্রত্যেকটা সেকশনে মার্কস দিতে পারবেন কিন্তু। আচ্ছা এটা একটু দেখা যায় অ্যানসার কি, যেমন শর্ট অ্যানসার, এটার জন্য মার্কস হচ্ছে 1। তো টোটাল কত, এই যে ডান দিকে এখানে কিন্তু উঠতেছে টোটাল কত নাম্বারে পরীক্ষা হচ্ছে, টোটাল পয়েন্টস 2, মানে এখানে 1 দিলাম মার্কস, এটাও দিলাম 1 মার্কস, টোটাল 3 নাম্বারের পরীক্ষা সেট করে ফেললাম। অ্যানসার কি, এগুলো যেহেতু ওপেন এন্ডেড জাজমেন্টাল, 4 নাম্বারের পরীক্ষা। এমসিকিউ এটা হচ্ছে 1 পয়েন্ট, আর সিটিজি যদি সে অ্যান্সার করে, কারেক্ট অ্যান্সারটা এখানে দিয়ে আপনি দিয়ে দিবেন, এটা ছাত্ররা দেখবে না, শুধু আপনি দেখবেন, তখন এটা 1 মার্কস, এবং সে যদি ঢাকা অ্যান্সার করে তাহলে সে 1 পাবে, এটা 1 পয়েন্ট। বাট ছাত্র যদি সিটিজি অ্যান্সার করে, এখানে সে 1 পাবে না। তো টোটাল 4 নাম্বারের 0 আসবে না, শুধু 1 হলে কারেক্ট হলে আসবে। হ্যাঁ কারেক্ট হলে 1 আসবে আর কি।
তারপর গেলাম তাই আমরা যদি এভাবে এমসিকিউ আরো কয়েকটা ডিজাইন করতে চান ডুপ্লিকেট নেগেটিভ মার্কিং পসিবল? স্যার নেগেটিভ মার্কিং এত কঠিন পর্যন্ত ওরা এখনো যায় নাই, আচ্ছা। ওটা নেগেটিভ মার্কিং এখনো যায়নি মনে হয়, এটা আলাদা ভাবে করতে হবে, এখানে না নাই। দেন চলে গেলাম আমরা এমসিকিউ এর পরে অ্যাড করলাম কোশ্চেন। যদি সেম টাইপের কোশ্চেন আরেকটা রাখতে চান তাহলে তো এমসিকিউ ডুপ্লিকেট দিলে হয়ে যাচ্ছে। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে এখানে কোন টাইপের কোশ্চেন, আর ডুপ্লিকেট করতে চাইলে সেম কোশ্চেন ডাবল হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে রেসপন্স ভ্যালিডেশন আমরা কিভাবে চাচ্ছি। তো সাফল অপশন অন রাখলাম, যেটা প্রত্যেক ছাত্রের ওয়ালে ভিন্নভাবে শো করবে এই এমসিকিউ পার্টটা। এই এমসিকিউ পার্টটা শুধু সাফল হবে, কিন্তু প্রথম 3টা সাফল যেহেতু দেইনি তো ওই 3টা সাফল হবে না। প্রথম 3টা 1 2 3 থেকেই এটা হয়তো কারো 7 দেখাবে, এটা কারো 4 দেখাবে, এটা কারো 5 দেখাবে। এবার আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করি। এবার এমসিকিউ গেল, দেন অ্যাড করি হচ্ছে চেক বক্সেস। চেক বক্সে হচ্ছে ধরেন কোশ্চেন 5, এমসিকিউ তে শুধু একটাই ওর অ্যান্সার করতে হবে, কারেক্ট অ্যান্সার একটাই, কিন্তু চেক বক্সে একাধিক হবে। ধরলাম এবিসি স্যার কোন একটা কিছু ধরেন দিলাম যে এরকমের কিছু একটা, এমন কোন একটা অপশন দিলাম যেখানে ডাবল, এটা রিসার্চারদের জন্য বানানো, যে তুমি কোন কোন অপারেটরের মোবাইল ইউজ করো, গ্রামীণ, এয়ারটেল, কারণ অনেকেরই ডাবল সিম আছে, সেই ক্ষেত্রে তারা ধরেন ডাবল অ্যান্সার দেয়। যদি এমন কোনো কোয়েশ্চেন দিতে চান যেখানে সে মাল্টিপল অপশন অন করবে, মাল্টিপল বক্স টিক করবে, তাহলে সেখানে সে এটাও দিবে এটাও দিবে, এরকম ভাবে 2টা অপশন অ্যান্সার করা থাকবে। এবং এটার অ্যান্সার কি হচ্ছে হয়তো 1 পয়েন্ট আপনাকে দেখিয়ে দিতে হবে। যদি এটা এবং এটা ক্লিক করে তাহলে চলে আসবে। বাট এই টাইপের কোশ্চেন হচ্ছে মেইনলি রিসার্চারদের জন্য বানানো, কিন্তু পরীক্ষায় ডাবল অ্যান্সারওয়ালা যদি থাকে, বোথ এ এন্ড বি কারেক্ট, কোন একটা স্টেটমেন্ট দিলেন যে হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট, স্যার একটা কোশ্চেন বলেন স্যার যেটা ধরেন 2টা অ্যান্সার হতে পারে। হ্যাঁ, কারেন্ট ওই যে প্যান্ডেমিক সিচুয়েশন, current pandemic situation, why really it has been spread out. One, really we are unable to control the lockdown system. Another, really we are not using the health, I mean the health measurement by health safety measurement, like the safety. safety, like this one mask or the sanitization, or we should not go out more very frequently to the outside. So both are really correct answer. হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এ আর বি দিবে স্যার, ওইরকম হবে। বা বলতে পারে আমাদের বাংলাদেশের রাজধানীর মানে নাম কি কি ছিল, ঢাকা, জাহাঙ্গীরনগর, কলকাতা, তারপরে দেন কিছু একটা, তখন জাহাঙ্গীরনগরও কারেক্ট, ঢাকাও কারেক্ট, এই টাইপের কোশ্চেন তখন দেওয়া যাবে, মার্কস দেওয়া যাবে নিচে। তারপর আমরা অ্যাড করি ড্রপ ডাউনটা আমি অবশ্য ট্রাই করিনি কখনো, সেক্ষেত্রে একটু দেখি স্যার। না, দেখতে দেবো। ড্রপ ডাউন রিকোয়ার্ড, যদি এই কোশ্চেনটা এইভাবে স্যার একটু পর্যন্ত করার পর আপনি মাঝে মাঝে গিয়ে চেক করে নিতে পারেন যে আমার এই ভিউটা কেমন দেখাচ্ছে। এই যে এখানে প্রিভিউ পরীক্ষা নিবে, পরীক্ষা, হ্যাঁ প্রিভিউতে অনলাইনে পরীক্ষা নিবে, এই যে প্রিভিউতে গিয়ে আপনি স্যার দেখেন সাবমিট করতে হবে। হ্যাঁ, অনলাইনে পরীক্ষা, সো প্রিভিউ অপশনে গিয়ে দেখতে পারলেন যে কোশ্চেনগুলো কেমন দেখা যাচ্ছে, যে এটা হচ্ছে ছাত্রদের ভিউ আর কি। আমি ড্রপ ডাউনে এখানে যে অপশন বি অ্যানসার দিবে ছাত্ররা, এখানে কোনো আচ্ছা এই যে এখানে ধরুন কোন একটা কোশ্চেন দিলেন, আচ্ছা আমি একটু সেট করি স্যার, তাহলে বুঝে যাবেন। আমার একটা প্রশ্ন আছে, কতজন স্টুডেন্ট একসাথে এটা পরীক্ষা দিতে পারবে? সকল ছাত্র, সবাই? না না, লিমিট নাই। এই কুইজে কতজন পার্টিসিপেট করতে পারবে ওটার কোনো লিমিট থাকবে না? না, যেমন আমার এই ক্লাসটাতে আছে 232 জন ছাত্র, আমাদের 3rd ইয়ারে ঢাকা ভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্টে। তো 232 জন সবাই একসাথে পরীক্ষা দিতে পারবে একই টাইমে, যে যার বাসা। মানে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যদি গুগল ক্লাসরুম করি তাহলে এক একটা ক্লাসরুমে কয়টা স্টুডেন্টকে এনরোল করতে পারবে ওটার কোনো লিমিট নাই? না না, লিমিট নাই। ক্লাসরুমে অনেক ছাত্র জয়েন করবে। আমি 232 পর্যন্ত পারছি আর কি। মানে আমি আর কি জানতাম না, কারণ আমাদের ধরেন অনেকের তো একের অধিক ক্লাস আছে, তো আমি
আমি যদি এক একটা কোর্সের জন্য এক একটা ক্লাসরুম খুলি, আমি আসলে খুলছি কিন্তু বিবিএদেরকে আমি এখনো ওদেরকে এনরোল করিনি, কারণ আমি ওটা লিমিটটা জানি না। আপনি জানেন কিনা সেজন্য জিজ্ঞেস জি করলাম। জি জি, আমি হ্যাঁ এই যে সম্ভবত 250 না সে আমাদের তো টোটাল অনেকগুলা ক্লাস হলে, যেমন আমার 5টা কোর্স, তা আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা 300-র কাছাকাছি হবে। হ্যাঁ তো আমি এই না জন্য জি প্রতিটি এনরোলমেন্ট হবে ক্লাস ওয়াইজ, আছে wise. ওখানে টোটাল এনরোলমেন্ট না এখানে। ও আচ্ছা। মার্কেটিং এন্টারপ্রেনারশিপ, ইন্টারন্যাশনাল এসসিএম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দুটো ক্লাসে এনরোলমেন্ট ডিফারেন্ট। তো আমার সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে এই কোর্স ক্লাসটা, নাম্বার অনুযায়ী হবে। আমার এই ক্লাসটায় 232 জন, এই ক্লাসটায় হ্যাঁ। হচ্ছে বোধহয় 81 জন, এই 81 ক্লাসটায় 32 জন। আলটিমেটলি আমি যখন কোশ্চেনটা ক্রিয়েট করবো এই 32 জনকে দিয়ে দিব, ওই 32 জন দিবে। মানে লিমিট আচ্ছা আচ্ছা, বোধহয় 250 হচ্ছে পার ক্লাস লিমিট। আর না আমি ওটা এগুলো বোধহয়- এক একটা বক্স, এক একটা ক্লাস, এক একটা না, বক্স, এক একটা ক্লাস। ওই ক্লাসরুমের জন্য ক্লাস, ওই রিয়েল টাইম ভিডিওতে ক্লাস নেওয়ার জন্য মিটে হচ্ছে 250, আর জুমে হচ্ছে 300, আর পরীক্ষা নেওয়ার জন্য কত, এটা আসলে মানে আমাদের যে 232 জন ছাত্র, এর থেকে বেশি তো আর মনে হয় কোনো ক্লাসে হওয়ার কথা না। হওয়ার কথা না। না দুই সেই section। জন্য জিজ্ঞেস- ও আচ্ছা, সো আমি এর বেশি আর ট্রাই করি নাই, কারণ এর বেশি আর পাই নাই কাউকে। তাহলে আমি একটা ক্লাস খুলে সবাইকে বলবো জয়েন করো, চেক করার জন্য যে কতজন জয়েন করতে পারে ওই ক্লাসে। আসলে ইট কুড বি 100, 1000 হতে পারে। আচ্ছা জি, আচ্ছা থ্যাংক ইউ। সো এখানে যখন আমরা এই যে আমাদের ড্রপ ডাউনে যাব, এই তো ড্রপ ডাউন ধরলাম ঢাকা, দেখি এটা অপশনটা দেখি, তা আমিও একটু ক্লিয়ার হয়ে নেই। ঢাকা, চিটাগং, বরিশাল ধরলাম, এইভাবে দিলাম। এবার একটু প্রিভিউতে দেখে নেই এটা দেখাচ্ছে কিভাবে। এটা ধরলাম কোশ্চেন কোন একটা, চুজ। ও আচ্ছা, এখান থেকে ড্রপ ডাউন মানে জাস্ট এটার মতোই, এটা একটু ড্রপ ডাউন, এটা হচ্ছে চেক বক্স, এটা হচ্ছে ড্রপ ডাউন, এবং সেটা এমসিকিউ এর মতোই হবে, একটা দিতে পারবে answer। মানে এই নিচের লিস্ট থেকে কোনটা তোমার কাছে বেশি মনে হয়, যে বাকেরগঞ্জ কোন জেলার আগের নাম। স্যার আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না মোস্ট অফ। আচ্ছা আচ্ছা, হচ্ছে না, স্ক্রিন শেয়ার। আচ্ছা আচ্ছা দিচ্ছি। এখন হচ্ছে, জি স্যার। এখন হচ্ছে। হুম হুম হুম। জি স্যার, জি জি স্যার, দেখা আচ্ছা যাচ্ছে। তাহলে ধরলাম এখানে বরিশালের বা বাকেরগঞ্জ কোন জেলার পূর্ব নাম। স্যার বরিশাল না স্যার উত্তর? হ্যাঁ, বরিশাল। তাহলে এখান থেকে ড্রপ ডাউন থেকে সে বরিশালটা, কোশ্চেনটা হচ্ছে বাকেরগঞ্জ কোন জেলার পূর্ব নাম, অ্যানসারটা হলো বরিশাল। বরিশাল দিয়ে সে সাবমিট করে দিবে, এইভাবে ড্রপ ডাউন হচ্ছে। স্যার এখানে ফিক্সড হয়ে আছে একটা পেজ অ্যাসাইনমেন্ট, ড্রপ ডাউনটা দেখাচ্ছে না স্যার। এই যে আমরাও তো তাই দেখছি, আসছে না তো। কি কেটে দিই? না না, আমাদের স্ক্রিন না, ওখানে সমস্যা। আপনি স্যার অন্য স্ক্রিনে কথা বলতেছেন স্যার, আমরা যেটা দেখছি অ্যাসাইনমেন্ট কুইজ 1 ফিক্সড হয়ে আছে। এই যে আবার ঠিক আছে, এবার ঠিক আছে না? না আপনি লিভ যেটাতে দেখাচ্ছিল ওইটা ঠিক ছিল, ওইটা। আচ্ছা এখন দেখাচ্ছে কোনটা? আচ্ছা আমি দুইটা একটা বন্ধ করি। জি স্যার, এই যে প্রেজেন্টেশন ক্রিয়েটিং অ্যাডিশনাল ডায়ালগস, ক্যান্সেল দিয়ে দেন। এই পেজে দেখা যাচ্ছে যেটা। না স্যার, আবার তো আগেরটাই চলে গেল। এটা ক্যান্সেল করলেন ওইটাই। আচ্ছা ডিলিট করে দিই। হ্যাঁ হ্যাঁ, পরের ট্যাব। এবার ঠিক আছে মনে হয় না? না না, পরের ট্যাবটা বারবার চলে যাচ্ছে। কুইজ 1 ট্যাবটা ক্লিক দেখায়, করেন হ্যাঁ। স্যার। আচ্ছা ওকে, ঝামেলা শেষ করতেছি। এবার রাইট, ঠিক আছে। ঠিক আছে। কন্টিনিউ করেন স্যার। হ্যাঁ ড্রপ ডাউনের কোশ্চেন দিয়ে আপনি এখানে জাস্ট, তখন এখানে অপশনগুলো শো করবে কাইন্ড অফ মাল্টিপল চয়েসের মতোই। এটা আরেকটা অপশন ড্রপ ডাউনে। তো আমরা ড্রপ ডাউনে পরে চলে যাই হচ্ছে আরেক টাইপের কোশ্চেন, ফাইল আপলোড। এই জায়গাটা আপনি অনেক মানে মজা, মানে অনেক কিছু অ্যাড করা যাবে। ফাইল আপলোড আসলে এরকম একটা আসবে, অপশন আসবে, ফাইলস উইল বি আপলোডেড টু দ্য ফর্ম ওনার্স গুগল ড্রাইভ। মানে এখানে যতগুলা ফাইল আপলোড করবে সেগুলা সরাসরি ওই আপনার মেইন ড্রাইভে তো চলে যাবেই। তো ভিডিও অডিও সব অপশন অ্যাড করা যাবে। কন্টিনিউতে যাই আমরা। কন্টিনিউতে গেলে এই যে এখানে কোশ্চেনটার নাম হচ্ছে ফাইল আপলোড। প্লিজ আপলোড ইওর অ্যান্সার, যেটা তারা আগেই করে রাখবে হয়তো, কারণ এটা হয়তো এক্সট্রা ওই রিডিং টাইম দিয়ে দিলেন, একটা কেস আগে দিয়ে দিলেন, পরে বললেন এটা অ্যান্সার রেডি করে এটা ফাইলটা এমএস ডকে 500 ওয়ার্ডে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বা ডক্সে আপলোড করবা। সো এখানে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস, যদি না থাকে যে কোনো ফাইল আপলোড করতে পারবে। আর যদি আপনি দিয়ে দেন, যদি দিয়ে দেন তাহলে তারপরে তুমি শুনে না, এগুলো তোমারই কাজে লাগবে।
স্যার slow আসতেছে। স্যার যেখানে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ, এখানে না দিয়ে দিলে যে কোনো ফাইল আপলোড করতে পারবে। আর যদি আপনি দিয়ে দেন শুধুমাত্র মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তাহলে এখানে যেগুলো বক্স দিয়ে দিবেন সেগুলো এসে আপলোড করতে পারবে। ডকুমেন্ট, ডক ফাইল, কোনো মাইক্রোসফট এক্সেল, পিডিএফ, প্রেজেন্টেশন মানে পিপিটি, কোনো ড্রয়িং, কোনো ইমেজ অথবা কোনো অডিও বা কোনো ভিডিও, যে এই সবগুলো ফরম্যাট যদি যদি ধরেন যে তাকে বলেন তুমি একটা কেস স্টাডি সলভ করবা, সেটা করে 3 মিনিট কথা বলে সেটার অ্যান্সারটা রেডি করে অডিও ফাইল আপলোড করে দিবে এখানে, তাহলে এই 232 জন ছাত্র 3 মিনিটের ভিডিও করে করে সবাই এখানে আপলোড করবে। খুবই মজার এটা অডিও ফাইল। তারপর তাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে তারা যদি ভিডিও আপলোড করতে চায় সেটা পিডিএফ। তো আপনার যদি যেহেতু 15 জিবি ফ্রি জায়গা, এটা বেশি ঝামেলা না দিয়ে জাস্ট ডকুমেন্ট বা প্রেজেন্টেশন, ডক ফাইল অথবা পিডিএফ, এই 3টা ক্লিক করে দিলে হয়ে যাবে। তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, একজন ছাত্র কয়টা করে আপলোড করতে পারবে, কয়টা ফাইল আপলোড করতে পারবে, 1টা, 5টা, 10টা পর্যন্ত ম্যাক্সিমাম, একটাই রাখলাম। ম্যাক্সিমাম ফাইল সাইজ সেট করে দিতে পারবেন, যে সে যেই ভিডিওই করুক এটা 10 মেগাবাইটের বেশি হবে না, আর 1 মেগাবাইটও হতে পারে। 1-এর পরে এখানে বাই ডিফল্ট দেওয়া আছে 10, 5, 6 এগুলো কিছু বলা নাই। সো ম্যাক্সিমাম পার ছাত্র 10 MB যদি করে দেন, তাহলে যদি 200 ছাত্র আপলোড করে তাহলে 2 জিবি কিন্তু এখানে আপলোড হবে। 2 জিবি, আপনার টোটাল জায়গা হচ্ছে 15 জিবি। সো এটা কোয়েশ্চেনটা আপলোড করার পর সঙ্গে সঙ্গে আপনাকে এগুলো চেক করে ফেলতে হবে, না হলে জায়গা সেই অকুপাই হয়ে থাকবে 2 জিবি আপনার সেই 15 জিবির মধ্যে। এবং এখানে অ্যান্সারের মধ্যে এখানে আপনি ওই টোটাল পয়েন্ট দিয়ে দিলেন, এই ফাইল আপলোডে হচ্ছে কত পয়েন্ট ধরলাম এখানে 3 পয়েন্টস। এই সেকশনটায় 3 মার্কস সে পাবে। ওকে, রিকোয়ার্ড। তারপর আমরা চলে গেলাম ফাইল আপলোডের পরের টাইপের কোশ্চেনে। দেন মাল্টিপল চয়েস, লিনিয়ার স্কেল এখানে এটাও রিসার্চারদের জন্য বানানো, যে ওই লেভেল দিয়ে দিলেন। 1 মানে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আর লেভেল 5 হচ্ছে লেস ইম্পর্টেন্ট কিছু একটা। মানে আপনি ওই 5 পয়েন্ট লাইকেট স্কেল দিয়ে করতে পারেন। এটা 1 থেকে 5 হতে পারে বা 1 থেকে 7 হতে পারে। লাইকেট স্কেল 1 to 7, 1 to 9ও হতে পারে, ইট ডিপেন্ডস। তখন আপনাকে লেভেলিং করে দিতে হবে 1 মানে কি, 9 মানে কি। সেটা আসলে যে এটা ওই পরীক্ষা নেওয়া কঠিন, এটা নিয়ে মানুষের ফিডব্যাক নেওয়া সহজ, যে তুমি মানে কেমন ফিল করছো। কিন্তু আপনি যে লাইকেট স্কেলে এভাবে করতে পারেন, লিনিয়ার বা লাইকেট স্কেল দিয়ে হতে পারে। রিকোয়ার্ড, এখানে ভ্যালিডেশন নাই, কারণ এখানে এগুলো এক্সপ্লেন করে দিচ্ছি অলরেডি বাই দিস টাইম, যে 1 মানে কি, 9 মানে কি। সো তাদের ফিডব্যাক নিলেন, বাট কারেক্ট অ্যান্সার এখানে এক একজনের এক এক ফিডব্যাক আসবে। সো এটা জাজ করা কঠিন আসলে, এটা অ্যাভয়েড করাই ভালো। পরের 3টে হচ্ছে মেইনলি ডেটা কালেকশন সার্ভে করার জন্য। মাল্টিপল চয়েস গ্রিড, এখানে এটা ক্রিয়েট করতে গেলে আপনাকে রো, কলাম, যেমন এটাও রিসার্চারদের জন্য, এটাও আপনি অ্যাভয়েড করতে পারেন চাইলে। চেকবক্স গ্রিড হচ্ছে মাল্টিপল চয়েস গ্রিডের মধ্যে চেকবক্স গ্রিড ক্রিয়েট হলো। এটা যদি আমি দেখাই কোথাও, এটা একটা কোশ্চেনের প্যাটার্ন দেখাই আমি গুগল থেকে গিয়ে, যে মাল্টিপল চয়েস গ্রিড কেমন ক্রিয়েট করতে সময় লাগে এটা। সো এত মানে তার থেকে একটু দেখে নিই আমরা। এটাও আমি ক্রিয়েট করিনি, কারণ আমি এখন আসলে কোনো পরীক্ষাই নিইনি। গ্রিড, মাল্টিপল চয়েস গ্রিড, এই যেরকম দেখি তো স্যার, এই যে এখানে এটা হচ্ছে ওই যে রো আর কলামে শো করবে যে হুইচ, স্যার দেখতে পাচ্ছেন তো না? এই যে এই কোশ্চেনটা হচ্ছে মাল্টিপল চয়েস গ্রিডের টাইপ। যদি আপনি কোনো কোশ্চেন দিতে চান, যে হুইচ গুগল অ্যাপ উড ইউ লাইক টু লার্ন মোর অ্যাবাউট, গুগল ডক্স ইয়েস, গুগল শিট নো, গুগল স্লাইড। তো এটারও যে কারো কিন্তু অ্যান্সার ভ্যারি করবে, যে কেউ গুগল ডক শিখতে চায়। সো এই কোশ্চেনটা পরীক্ষায় কিভাবে ইউজ করে, যেমন এটা হচ্ছে কোনো একটা ইভ্যালুয়েশন ক্ষেত্রে হয়। যেমন আমরা যখন টিচারদের ইভ্যালুয়েশন করি, সেখানে হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন গুলো বেশি ইউজ হয়। যে তোমার টিচার কোন একটা, যে ছাত্রদের যে ফিডব্যাক নেই আমরা ইভিনিং এমবিএতে বা ইয়েতে, হাউ মাচ ডিড ইউ লাইক দ্য কনফারেন্স। তো রোতে আছে হচ্ছে দ্য টপিক ছিল কেমন, আই লাভড ইট। এখানে অপশন গুলো আসবে, স্ক্রল করে
দ্য প্রেমিসেস, ওই কনফারেন্সের প্রেমিসেস কেমন ছিল, আই লাইকড ইট টু, তার স্পিকার কেমন ছিল, ওই আমাদেরকে ছাত্ররা যেভাবে ইভ্যালুয়েট করে কোন কোন ক্যাটাগরিতে আমরা মার্কস পাই। রাফি স্যার, সরি টু ইন্টারাপ্ট, আপনার বলো। আবার স্ক্রিনটা শো হচ্ছে না স্যার। দেন অনেকগুলো স্ক্রিনে চলে যাচ্ছি, তো দেখি তো একটু। জি স্যার। এবার জি স্যার। হ্যাঁ, ওই মাল্টিপল চয়েস গ্রিড যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে মেইনলি পরীক্ষার জন্য নিতে গেলে ঝামেলা আছে, কারণ সেখানে রিয়েল কারেক্ট অ্যান্সার, ওই মাল্টিপল চয়েস তো মাল্টিপল চয়েসে মেইনলি কারেক্ট অ্যান্সার থাকে, কিন্তু এখানে আপনি এমন একটা জিনিস দিবেন যে তোমার টিচার কেমন ছিল, ওয়েদার হি ওয়াজ পাংচুয়াল অর নট, বা পাংচুয়ালিটি, তো সেখানে রোতে থাকলো পাংচুয়ালিটি, ছাত্ররা বলবে হয়তো 1 থেকে 5-এর মধ্যে মার্কস দিল, কাজে এটা নিয়েও পরীক্ষা নেওয়া কঠিন, এটা নিয়েও কারো ফিডব্যাক বা ইভ্যালুয়েশন নেওয়া যায়। সো মাল্টিপল চয়েস গ্রিড যেমন হাউ মাচ ডিড ইউ লাইক দ্য কনফারেন্স, টপিক গুলা কেমন ছিল, লাভ ইট, প্রেমিসেস কেমন ছিল, আই লাইক ইট, স্পিকার কেমন ছিল, ইট ওয়াজ অল রাইট, তারপর ফুড কেমন ছিল কনফারেন্সে, এটা হচ্ছে ফিডব্যাক রিলেটেড। সো এটা নিয়ে পরীক্ষা নিতে গেলে একটু আরেকটু পরীক্ষা করতে হবে আর কি, আসলে কিভাবে নিব। সো এই গেল এগুলা কুইজ কই গেল। সো এখন কি আবার আমার ওই কুইজের স্ক্রিনে আসছি? জি স্যার। হ্যাঁ, তো এইগুলো এখানে মোটামুটি কভার করে ফেললাম কোয়েশ্চেন গুলো কি কি আসে। আর দেখি চয়েস মাল্টিপল চয়েস গ্রিড, চেক বক্স গ্রিড তো একই রকম, সেই 9টা টাইপের কোয়েশ্চেন গেল এখানে। আর তারপরে হচ্ছে ফটো, ধরলাম আমি কোনো একটা ফটো আপলোড করব ফাইল থেকে, তাহলে ধরলাম ডেস্কটপে একটা ফটো আছে, নামে রেখেছিলাম একটু আগেই সকালে, যে ধরুন এই একটা ছবি দিয়ে বললাম এই ছবিটার অ্যানালাইসিস করবে, এবং সেখানে সে লিখবে এই ছবিটা মানে কি, এই ছবিটার এক্সপ্লেনেশনটা কি, যে ইমেজ টাইটেল। যেমন এই ছবিটা হচ্ছে পিকচার অ্যানালজি, যে ছবিটা হচ্ছে মানে বানর খায় হচ্ছে কলা, ইঁদুর কি খায়, তো সেই ক্ষেত্রে ইঁদুর হয়তো চিজ খায়। আলটিমেটলি এখান থেকে হয়তো সে লিখবে তখন যে ছবিটা মানে হচ্ছে কিছু একটা, এখানে অ্যান্সার দেওয়া থাকলো। আর দেখি এখানে টেক্সট, এখানে অ্যাড করে দিবেন যে এই যে টেক্সটে ক্লিক করে অ্যাড করে দিতে হবে যে এক্সপ্লেইন দিস ফটো, বা এটা আমাদের কোনো বিজনেস যেমন বোস্টন কনসাল্টিং বিসিজি ম্যাট্রিক্স যেরকম আছে, সেখানে বিসিজি ম্যাট্রিক্সের একটা ছবি দিয়ে দিতে পারেন, এটা এক্সপ্লেইন করো, অথবা আমাদের অন্য যে কোনো ডায়াগ্রাম, অন্য কোনো যে কোনো পিকচার, জেপিইজি ইমেজ, পিএনজি ইমেজ এখানে আপলোড করে দিয়ে দেন আপনি এটার এক্সপ্লেনেশন চাইতে পারেন যে এটা মানে কি। সো এভাবে পিকচার অ্যাড করা যায় এখান থেকে। আর ভিডিও যদি অ্যাড করতে চাই পরের কোশ্চেনে, ইউটিউব থেকে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলাম, ধরলাম ইউটিউবের কোনো একটা কেস স্টাডি বা কোনো একটা ইন্টারভিউ ম্যানেজমেন্ট বা কিছু একটা, আমি ধরুন একটা ক্লাস ইউটিউব লিঙ্ক নিয়ে আসি, ধরলাম এই ভিডিওটার আমি ওর ছাত্রদের থেকে চাচ্ছি অ্যানালাইসিস। সো এটার লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম লিঙ্কটা ইউটিউব থেকে, দেন চলে গেলাম আমার কুইজের সেকশনে, এখানে পেস্ট করে দিলেই হবে, এখানে পেস্ট করে দিয়ে সার্চ করতে হবে এই কোশ্চেনটা, চলে আসছে, দেন এখানে ক্লিক করে সিলেক্ট। সো এটাও হয়ে গেল আরেকটা কোশ্চেন, এটাও একটা ভিডিও হয়ে গেল 5 মিনিট। তো এটা ভিডিও ডিউরেশনটা আমরা দেখে নেই, 7 মিনিট 13 সেকেন্ড ভিডিও, মানে তাকে দেখতে হবে 7 মিনিট 13 সেকেন্ড। হয়তো আমরা বললাম এই ভিডিওটা 7 মিনিট 13 সেকেন্ড দেখে, মানে পুরো পরীক্ষাটা তখন আপনাকে দেখতে হবে যে কোন সেকশন করতে কতক্ষণ সময় লাগবে তার। সো অ্যানালাইজ দিস ভিডিও, কিছু একটা লিখলাম অ্যানালাইজ দিস ভিডিও, তারপর মোটামুটি এখানে পয়েন্টস দিব কোথায়, এই সেকশনটার পয়েন্টস এখানে হয়তো কোথাও এটা পয়েন্ট দিব কি, ক্যাপশনে মনে পয়েন্ট দিতে হবে,
কিন্তু ক্যাপশনে পয়েন্ট দিলে অ্যাড হবে কিনা দেখি তো। না, এটা অ্যাড হচ্ছে না। সেগুলো পাশে সেলফ এক্সপ্লেনেটরি দিয়ে রাখতে হবে, যেটা এটা মনে হয় বাই ডিফল্ট এখানে যেমন টোটাল পয়েন্ট 8 দেখাচ্ছে, 8 দেখাচ্ছে, ওই ফরম্যাটগুলো ছাড়া বাকি যেখানে অ্যাড থাকবে না, কারণ ছাত্রদের জানার অধিকার আছে যে এই সেকশনে কত মার্কস, এই সেকশন ফিল আপ করলে সে কত মার্কস পাবে। সেটা ম্যানুয়ালি দিয়ে দিতে হবে যদি কম্পিউটার সরাসরি নিজে না নেয়, কারণ এটা কোথাও একটা অপশন খুঁজে পাচ্ছি না। এবং যদি এরকম একাধিক ভিডিও থাকে তাহলে একাধিক যাবে। সো এই গেল স্যার হচ্ছে কোয়েশ্চেন সেট করা। আর আমরা এখানে দেখেছি যে আসলে এই প্রিভিউতে কেমন থাকবে। প্রিভিউতে গেলে এরকম আসছে। স্যার এটা কি দেখা যাচ্ছে প্রিভিউটা? দেখা যাচ্ছে। হ্যাঁ, সো প্রিভিউতে চলে গেলাম। এবার যাব হচ্ছে সেটিংসে। সেটিংসে হচ্ছে আপনার আরো এক্সট্রা জিনিস যেগুলো সেট করে দেওয়া যাবে। সেটিংসে যেমন কালেক্ট ইমেল অ্যাড্রেস, এটা আমি নর্মালি ক্লিক দিয়ে রাখি যাতে প্রত্যেক মানে এক্সামের পর সকল ছাত্র এটা পেয়ে গেল, মানে আমি তাদের ইমেল প্রশ্নের প্রথমে দেখা যাবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে শুরু হয়েছে, তোমার ইমেল অ্যাড্রেস লাগবে এটা ফিল আপ করতে গেলে। তারপর লিমিট টু 1 রেসপন্স, অনেক সময় দেখা যায় ছাত্ররা একাধিক জিমেইল থেকে একাধিক রেসপন্স করে, সেটা না করে আমি লিমিট টু 1 রেসপন্স, তার যেই ইমেল আইডি দিয়ে সে লগ ইন করেছিল এই ক্লাসরুমটায় সেটা দিয়ে শুধুমাত্র সে এখানে যে ইমেল দিবে সেটা তার অ্যাকচুয়াল ইমেল হবে এবং একটাই সে অ্যান্সার করতে পারবে ওই ইমেল দিয়ে, এবং ওই ইমেল দিয়ে সে ক্লাসরুমে জয়েন করা। সো অন্য কোনো বাইরের ইমেল দিয়ে সে ঢুকতেও পারবে না ক্লাসরুমে, প্রশ্ন দেখতে পারবে না, অ্যান্সার দিতে পারবে না। এবার এডিট আফটার সাবমিট, এখানে নর্মালি টিক না দেওয়াই ভালো। এই টিক দেওয়া মানে হচ্ছে ওই ছাত্র অ্যান্সার লেখার পরে ওই বন্ধু বান্ধব থেকে শুনে আবার এডিট করতে পারবে এমসিকিউ গুলা। তো এটা অপশন না দেওয়াই ভালো, যে একবার সাবমিট মানে হচ্ছে ফাইনাল সাবমিশন। সি সামারি চার্টস এন্ড টেক্সট রেসপন্স, ওই ছাত্র যদি দেখতে চায় যে তার সামারি, সেটা টিক না দেওয়া ভালো, এই দুইটা লিভ অ্যাজ ইট ইজ। আর ম্যাক্সিমাম সাইজ অফ ফাইলস আপলোড, এখানে সেই ছাত্র কতটুকু আপলোড করতে পারবে, ম্যাক্সিমাম 1 GB দেওয়া আছে, 1 GB থাকুক, বাট ওই ইন্ডিভিজুয়ালি আমরা তাকে আসলে 10 MBর বেশি বা 15 MBর বেশি দেইনি কিন্তু, বাট ম্যাক্সিমাম হচ্ছে এটা, বাট মিনিমাম ইয়ে থাকবে। সো এটা গেল এখানে জেনারেল সেকশন, এগুলো টিক বক্স দিয়ে রাখতে হবে। তার ইমেল অ্যাড্রেস কালেক্ট করব, যেমন এখানে যদি দেখি এখন, যেমন এই যে প্রথমে সে পরীক্ষার শুরুতে প্রথমে ইমেল অ্যাড্রেস, আমরা যেরকম নাম, রোল নাম্বার, হল আইডি লিখি, এখানে সেই ইমেল অ্যাড্রেস লিখে শুরু করতে হবে প্রশ্নটা, পরীক্ষাটা। দেন প্রেজেন্টেশন, শো প্রোগ্রেস বার, এটা হচ্ছে যে রিসার্চাররা যখন ডেটা ফিল আপ করে তখন তারা দেখে যে সে কত % কমপ্লিট করেছে পরীক্ষার। তো পুরো পরীক্ষাটা শো করলে দিলে দেখা যাবে এটা 100%। তো সে এক একটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে যাবে, দেখাবে নিচে বা বটমে যে তোমার 30% পরীক্ষা শেষ হয়েছে, 40%, 50%, এটা দিয়ে রাখা ভালো, দিতে পারেন। সো সে গেস করতে পারলো। যখন 100% হয়ে যাবে তখন সে বুঝতে পারবে সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করা তার শেষ হয়ে গেছে। আর সাফল কোয়েশ্চেন অর্ডার, এটাও টিক দিয়ে রাখবো। আর কনফার্মেশন মেসেজ, এখানে যখন সে সাবমিট করবে তার ইমেইলে একটা থ্যাংক ইউ মেসেজ যাবে যে থ্যাঙ্কস ফর পার্টিসিপেটিং ইন দ্য এক্সাম, বা বেস্ট অফ লাক কিছু একটা লিখে দিলেন আপনার সাইড থেকে, বেস্ট অফ লাক লিখে দিলেন। তারপর কুইজ, এটা তো মেক দিস এজ এ কুইজ আগের থেকে বাই ডিফল্ট সেট করা ছিল। ইমিডিয়েটলি রিলিজ গ্রেড ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন, এটা করা যাবে না, কারণ আপনাকে অনেকগুলো ম্যানুয়াল জিনিসগুলো চেক করতে হবে। শুধু এমসিকিউ হইলে ইমিডিয়েটলি সে ছাত্র জানতে পারতো সে 10-এ কত পেয়েছে। যেহেতু এখানে ভিডিও অ্যানালাইসিস আছে, জাজমেন্টাল আছে, সো আলটিমেটলি এখানে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ দিতে হবে। আর রেসপন্ডেন্ট ক্যান সি, সে যখন ধরেন এখানে 20টা কোশ্চেন অ্যান্সার দিয়ে যাবে তখন, আমাকে শুনতে পাচ্ছেন তো না? জি স্যার। আচ্ছা, সো মিস কোশ্চেন দেখা গেল সে পুরো যখন সাবমিট করে মানে শেষ করে ফেলেছে পরীক্ষা, প্রোগ্রেস বারে দেখলো হচ্ছে 98%, তার মানে কিছু তার মিসড কোয়েশ্চেন আছে অলরেডি, 2টা বা 1টা কোয়েশ্চেন বাদ গিয়েছে। সো ওই প্রোগ্রেস বারটা তার দেখলে সুবিধা হবে কি, সে কারণ তাড়াহুড়া করে অনেক সময়
অনেকগুলো অ্যান্সার সে সাবমিট না করে চলে গেছে, সাবমিট দিয়ে ফেলছে সময়ের কারণে, তখন তার কাছে মনে হবে সব তো অ্যান্সার করেছি কিন্তু আলটিমেটলি দু একটা বাদ পড়ে গেছে। সো মিস কোয়েশ্চেনটাও ঠিক থাকা ভালো এবং ওখানে প্রোগ্রেস বারটাও থাকা ভালো, যাতে সে গেস করতে পারে যে তার কত পার্সেন্ট। 100 দেখাইলে মানে হচ্ছে দেয়ার উইল বি নো মিসড কোয়েশ্চেন। আর কারেক্ট অ্যান্সার এটা উঠিয়ে দিতে হবে, কারণ কারেক্ট অ্যান্সার এখানে দিয়ে দিলে ছাত্র তো দেখেই ফেললো যেটা ঢাকা বা বরিশাল কোনটা কারেক্ট অ্যান্সার, তো তুলে দিতে হবে এমসিকিউর জন্য। আর পয়েন্ট ভ্যালুস গুলা এখানে ঠিক থাকলে হবে সে ওই সেকশনে কত মার্কস অ্যালোকেট করা সেটা দেখলো। যদি তুলে দেন তাহলে সে বুঝবে না কত মার্কসে পরীক্ষা হচ্ছে, কোন সেকশনে কত। আর যদি দিয়ে দেন তাহলে সে দেখতে পেলো কোয়েশ্চেন 4 এ এটার জন্য অ্যালোকেশন মার্কস হচ্ছে 1। আর এটা দিয়ে দেওয়া ভালো এই কারণে, দেখা গেল কোন একটা সেকশনে মার্কস হচ্ছে 3, সেটা করতে লাগবে হচ্ছে মাত্র 5 মিনিট। আর দেখা গেল কোন একটা সেকশনে মার্কস হচ্ছে মাত্র 0.5, করতে লাগছে 3 মিনিট। তো অনেক ছাত্র অনেক সময় দেখা যায় না শেষ মুহূর্তে যেগুলো মার্কস বেশি বাট লেখা কম, তারা সেগুলো অ্যান্সার তাড়াহুড়া করে দেয়, কারণ ওখানে মার্কস বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। সো দ্যাটস ওয়াই পয়েন্ট ভ্যালুটা থাকা ইম্পর্টেন্ট। এই তিনটা এরিয়াতে মোটামুটি সেটিংসে জেনারেল, প্রেজেন্টেশন, কুইজ সেভ করে দিলে আপনি মোটামুটি কাজ শেষ। এবার আপনার কোয়েশ্চেন রেডি টু গো টু স্টুডেন্টস। এবার আপনি জাস্ট এটা এখানে সেভ করে ফেলছি। এবার দেখি আমরা ক্লাস ওয়ার্কে কি ফরম্যাটে দেখাচ্ছে। ধরলাম আমি যদি অ্যাসাইন দিই, এখন ছাত্রদেরকে অ্যাসাইন করে দিলাম, কিন্তু এবার এখানে ওদের ওয়ালে সবার কাছে যে আমার এই 232 জন ছাত্র ওয়ালে কিন্তু অলরেডি চলে গেছে। এটা আমি ডিলিট করতে হবে একটু পরে, না হলে ওরা ভাববে কি ব্যাপার স্যার কিসে পরীক্ষা নিচ্ছে। অলরেডি এখানে দেখেন যে ওই যে ওদের ওয়ালে কিন্তু এখন শো করতেছে কোশ্চেনটা। আবার এখান থেকে সরাসরি ওই যেহেতু ওই যে ক্লাস ওয়ার্কে কুইজ হিসেবে শো করবে, সেভ হয়ে গেলে যতটুকু সেভ করবেন ততটুকু এখানে সেভ হবে। যদি এখানে আরো এডিট করতে চান, চেঞ্জ করতে চান, এখানেও করতে পারবেন অথবা এখানে করতে পারবেন। আর যদি আমরা সেন্ড করতে চাই যে এটা আমার শুধু ঢাকা ভার্সিটির ছাত্র না, কারণ এখন ওদের ওয়ালে এটা সেভ হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি এই কোয়েশ্চেনটা অন্য কাউকে দিব, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। লিঙ্ক ক্রিয়েট করে আপনি গুগল ক্লাসরুমের এখানেও পোস্ট করতে পারেন, এই যে স্ট্রিমে পোস্ট করতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে লিঙ্কটা পোস্ট করা যাবে। তখন এই যে সেন্ড অপশনে গেলে সেন্ড ভায়া ইমেইল আপনি লিঙ্ক ক্রিয়েট করলেন, অথবা ফেসবুকে শেয়ার করতে পারেন, টুইটারে শেয়ার করতে পারেন। সো অ্যাড কোলাবোরেটরস, এখানে গিয়ে এবার আমি কোন ছাত্রদেরকে দিতে চাই এটা, বা কোনো ছাত্রকে ইন্ডিভিজুয়াল দিতে চাইলে সেটা শেয়ার করা যায়, যে এই ফাইলটা কারা কারা পাবে। সো আলটিমেটলি আমরা যেহেতু পরীক্ষা নিব গুগল ক্লাসরুমেই, সেন্ডের দরকার হয় না, কারণ আউটসাইডার কাউকে দিচ্ছেন না। সো এটা বাই ডিফল্ট এখানে সেভ হয়ে থাকবে। আর যদি লিঙ্ক ক্রিয়েট করতে চান, এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেল, তারপর এটা অনেক বড় লিঙ্ক। প্রত্যেকটা গুগলে আমরা যে লিঙ্ক ক্রিয়েট করি, একটা মজার জায়গা আছে স্যার, সেটা একটু দেখিয়ে দিই। অনেক সময় গুগলের ধরেন কোন একটা লিঙ্ক অনেক লম্বা থাকে, তখন সেটা আপনি ছোট করতে চান, বিট ly করতে চাইলে, লিঙ্ক খুব ছোট করতে চাইলে ইউআরএল শর্টেনার একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলে ইউআরএল শর্টেনার, এখানে গিয়ে ধরেন এই যে লিঙ্কটা, এই লম্বা বড় লিঙ্কটা, এটাকে আমি কপি করে এই যে ইউআরএল শর্টেনার যদি পেস্ট করে দেই, এবার দেখেন কি ছোট্ট একটা লিঙ্ক হবে। এখন এত বড় টাইপ করা লাগবে না, লিঙ্ক দেখতে এই যে শুধু এখন এটাই হচ্ছে আপনার লিঙ্ক এই পুরো পরীক্ষার জন্য, শর্ট ইউআরএল @by। সো এই লিঙ্কটা একটু, এই সাইটটা একটু দেখে রাখেন স্যার, শর্ট ইউআরএল। সো শর্ট ইউআরএলটায় ওই বড় লিঙ্কটা ছোট হয়ে একটু হচ্ছে। অনেক সময় কোনো ওই যে কনফারেন্স অর্গানাইজ করতে গেলে এত বড় লিঙ্ক দেখলে অনেকে মানে ভয় পায়, দেখতেও খারাপ লাগে, তখন তারপরে আরো অনেকগুলো আছে গুগল লিঙ্ক শর্টেনার, ইউআরএল বা ইউআরএল শর্টেনার লিখলে চলে আসবে এটা। সো এখন এই লিঙ্কটা ছাত্রদেরকে যদি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন, তারা এই লিঙ্কে ক্লিক করে পরীক্ষা দেওয়া শুরু করতে পারবে, সহজ। সো হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন, SMS শেয়ার করতে পারবেন, জাস্ট এটা ক্লিক করলেই এনিওয়ান ক্যান হ্যাভ অ্যাক্সেস। স্যার যেমন আমি একটু আপনাদেরকে এখানে একটু চ্যাটে লিখে দিই, দেখেন তো আপনারা দেখেন কিনা এই লিঙ্কটা, যে কোথায় যাবো দেখি, চ্যাট বক্সে স্যার, চ্যাট বক্সে দিচ্ছি, দেখেন তো আপনারা কেউ অ্যাক্সেস করতে পারেন কিনা এই লিঙ্কটা। মানে কি দেখা, একটু আমাকে একটু দেখান তাহলে। না,
এখান থেকে কপি করা যায় না। হ্যাঁ ও কপি করা যাচ্ছে না স্যার? না, এটা কপি করা আমি যায় এখনো না। পাই নাই কিন্তু স্যার আপনার আপনার সিভি দেখতে পাচ্ছি না স্যার। চ্যাট বক্সে, না চ্যাট বক্সে দিয়েছি, চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে দিয়েছি। ওটা কপি করা যায় না, আসেনি। লিংক কাজ ফাংশনাল আসে না। নাই স্যার। আর এটা প্রাইভেট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি, এটা কি জানি আমার, প্রাইভেট আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ, প্রাইভেট হয়ে গেছে। এভরিওয়ান ইন মিটিং এবার যাবে। ও আচ্ছা, এটাকে তখন ওই গুগলে গিয়ে টাইপ করলে হবে স্যার মনে হয়। এটা Short- কপি স্যার, এটা কপি করা যায় রাইট সাইডে? কি? ও না, সরি না, সরি। না, যায় না। আচ্ছা যদি একটু আচ্ছা, না এটা কপি করা যায় না, দেখলাম। থাক, কপি করা বা এমনি টাইপ করলে হবে। এখন যেহেতু ছোট হয়ে গেছে, ছোট করা ছোট হয়ে যায়। গেছে, এখন টাইপ করলে হবে, গুগলে টাইপ করলে হয়তো হয়ে যাবে স্যার, শর্ট ইউআরএল। আর আপনারা যদি অনেক সময় আমরা যে আমাদের ভিজিটিং কার্ডে কিউআর কোড বানাই, কিউআর কোড যে বানাই, সেটার জন্য কিন্তু এরকম মজার মজার ইয়ে আছে, কিউআর কোড মেকার। আপনি আপনার ডেজিগনেশন সব দিয়ে করে ফেলতে পারবেন, কিউআর কোড, তারপরে এবং ইনফ্যাক্ট পুরো পরীক্ষার প্রশ্নকে আপনি কিউআর কোড বানাতে পারবেন। ছাত্ররা যদি শুধু এটা কিউআর কোডটা স্ক্যান করলে পুরো তার স্ক্রিনে কোশ্চেন চলে আসবে। কিউআর কোড স্ক্যান করলে যেরকম ইয়েটা আসে। সো রাফি, একটু ফেরত যাই তোমার সাথে। স্যার তুমি তো দুটো জায়গায় সফল করলা, একটা কোয়েশ্চেনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের জি স্যার, মাল্টিপল, ওখানে তুমি আনসার সফল করলা, আবার সেটিং এ যে তুমি পুরো কোয়েশ্চেনের আনসার গুলোকে সফল করলা সেটিং এ। ও আচ্ছা, এখন হয়ে যাবে, পুরো কোশ্চেন সফল হয়ে যাবে। পুরো কোয়েশ্চেন সফল হলো। এখন তোমার এখানে তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তুমি সেকশনে ভাগ করতে পারো। আমরা যেমন ভর্তি পরীক্ষার সময় সেকশন গুলো করি, এরকম সেকশনে কোয়েশ্চেন গুলো সেট করা যায়। যদি কোয়েশ্চেন গুলো সেকশনে সেট করি, তখন যদি সফল দেই, তাহলে কি সেকশন সহ সফল হবে নাকি না সেকশন ওয়াইজ সফল হবে? সেকশন ওয়াইজ সফল হবে, সেকশন ওয়াইজ ভিতরে কোশ্চেন। ধরেন সেকশন তখন ম্যানুয়ালি করলে স্যার সবচেয়ে ভালো হচ্ছে এখানে ইয়ে করা। যেমন ধরেন আপনি যদি সেকশন ওয়াইজ সফল দেন স্যার, সেটা আমি একটু শিওর হয়ে বলতে হবে, শিওর না হয়ে বলতে চাচ্ছি না, আচ্ছা, কারণ ওটা তো এখনো মানে এত ওইভাবে আসি নাই। বাট সেকশন ওয়াইজ হবে কিনা, এখানে ধরেন সেকশন 1, সেকশন বি, এটা করা যাবে স্যার এখানে সেকশন এবং পরীক্ষার। আর এখানে যখন ছাত্ররা অ্যান্সার দিবে তখন রেসপন্স দেখতে পারবেন কতজন অ্যান্সার দিল। ও আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে এই গুগল ফর্মেই, ওখানে তো আমরা টাইম দিয়ে দিলাম 7টার মধ্যে শেষ। 7টা ঠিক বাজলে আপনি ম্যানুয়ালি এখানে, আপনি 7টা বাজলে আপনি এখানে বন্ধ করে দিবেন যে পরীক্ষার টাইম আপ। আমরা বলি না টাইম আপ, খাতা দেওয়া শেষ। কারণ 7টার পরে গুগল ফর্মে কিন্তু ওখানে যে টাইম দিয়েছি সেটা কিন্তু রেসপন্স নিতে পারবে 7টার পরেও। কারণ অনেক ছাত্র লেট করলে, কারণ লেট সাবমিশনের সুযোগ আছে, বা অনেক সময় আপনি যদি স্ট্রিক্টলি দিয়ে দেন যে 7টার পর নিব না, তখন সেখানে কারণ আমি ওই যে নর্মালি আমরা যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করি তখন ছাত্রদেরকে বলি এই টাইমের মধ্যে সাবমিট করলে নো পেনাল্টি, বাট তুমি এর পরেও সাবমিট করতে পারবা, কোনো কারণে তোমার দেরি হতেই পারে। বাট পার ডেতে, এভরি বিজনেস ডেতে, মানে প্রতি ওয়ার্কিং ডের জন্য আরো 0.2 করে কাটা যাবে। ওই অপশনের জন্যই ওখানে আমরা 7টার পরেও অ্যালাউ করি, 8টা, 9টা, 10টা, মানে প্রতিদিন যাচ্ছে তার 0.2 করে কাটা যাচ্ছে। কিন্তু এই পরীক্ষার জন্য ওই 7টাই এনাফ না, কারণ 7টার পরেও চাইলে ওরা দিতে পারবে। তখন এখানে আপনি বন্ধ করে দিলেন যা এই পরীক্ষা 7টা বা ম্যাক্সিমাম 5 মিনিটস, আমরা 5 মিনিটস বোনাস দিলে এখানে 5 মিনিটস পরে অফ করব, ম্যানুয়ালি আমরা এখানে অফ করে দিলে এই কোয়েশ্চেনটা আর ছাত্রদের অ্যাক্সেস থাকবে না। এটা খুব দরকারি। আরেকটা প্রশ্ন রাফি, যে তুমি তো কিছু প্রশ্নের ওয়ার্ড লিমিট সেট করে দিচ্ছ। জি স্যার। বলছো যে এতগুলো ক্যারেক্টার বা এতগুলো ওয়ার্ডে তোমার উত্তর দিতে হবে, তো টাইম লিমিট সেট করে দেওয়া যায় না প্রত্যেকটা প্রশ্নের জন্য? স্যার প্রত্যেকটা প্রশ্নে এই গুগল ফরম্যাটে নাই, এই জিনিসটা টাইম সেট করা যায়, অবশ্যই যায় স্যার। যেমন আইএলটিএস পরীক্ষা বা জিমেট টিমেট এইসব পরীক্ষায় ওরা টাইম দিয়ে দেয় যে এই সেকশন ফিনিশ করতে হবে 10 সেকেন্ড, কোনায় টাইম উঠতে থাকে। পিটি পরীক্ষাও থাকে, আইএলটিএস থাকে, কিন্তু এই গুগল ফর্ম স্যার ফ্রিতে আর কি দিবে স্যার, ওরা বলেন স্যার। ওইটা তখন কিনতে হবে, ওই সফটওয়্যারটা কিনতে হবে যে আমরা টাইম দিয়ে দিব। তারপরে এখানে ফ্রিতে যে 11 রকমের কোশ্চেন দিলে তো স্যার অনেক, স্যার আপনি অনেক কভার করতে পারবেন। সেটা ঠিক আছে, এই আর কি। সো এই পর্যন্ত এখানে। আর কারো কোনো জিনিস জানার থাকলে আপনি একবার ট্রাই করেন। একবার আমি যেমন ছাত্রদেরকে নেক্সট উইকে বলছি একটা ট্রায়াল, ওদের একটা এক্সাম নিব এই 11 রকমের কোশ্চেন নিয়ে, আমার এই 232 জন ছাত্রের, জাস্ট দেখার জন্য আসলে কি রকম হয়। এখানে কোনো মার্কস দিব না, মার্কস দিব না, মানে ফাইনাল মার্কস না, জাস্ট টেস্ট করার জন্য, সবাইকে একটু শেখার জন্য আর কি।
আপনাদের প্রশ্ন থাকলে আমার মনে হয় আমরা কিছুটা সময় ব্যয় করতে পারি সে ব্যাপারে। দিয়ে এবার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, যদি কিছু জানতে চান আর ফ্লোর ওপেন হলো। পার্টিসিপেন্ট বলে অনেকে কমে গেছে। হ্যাঁ স্যার, কারো কোনো কোয়েশ্চেন নাই মনে হয়? নাই মনে হয়। স্যার তাহলে শেষ করে দিবেন মিটিং? হ্যাঁ, মনে শেষ করি। সবাইকে এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক ইন্সপায়ার্ড বাই দি পার্টিসিপেশন, এবং আমাদের মতো প্রবীণ শিক্ষক আছেন যাদের হাতের আঙ্গুলগুলো সব শক্ত হয়ে গেছে কম্পিউটার, আমরা তারাও এখন অনলাইন ক্লাস নিচ্ছি, which is really very good and very inspiring. যাই হোক, আজকে সেশনে সবাই যোগদান করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এটা আচ্ছা, কে ফাহিমের একটা প্রশ্ন ছিল, সরি ফাহিমের একটা প্রশ্ন ছিল, তুমি একটু যদি অ্যাড্রেস করো। তুমি কিংবা মনসুরা কি আছে না? মনসুরা চলে গেছে। মনসুরা আছে তো। তুমি অথবা মনসুরা আনসার করতে পারো কিভাবে পিপিটি তে সেভ করা যায়, সেটা যদি বলো আর কি। হ্যাঁ মনসুরা, মাইকটা অন করে কথা বলো। মনসুরা আছে? হ্যাঁ আছে মনসুরা, প্লিজ পিপিটি তে এটা আবার একটু যদি বলো পিপিটি তে কিভাবে সেভ করা যায়। ওকে স্যার, তুমি একটু স্ক্রিনটা শেয়ার করো তাহলে। স্যার ওকে একটা স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দাও একটা পিপিটি। কোর্স করিয়ে দিই আমি স্যার করছি স্যার। ওই স্ক্রিন রেকর্ডারের অনেক রকম অ্যাপস আছে। স্ক্রিন রেকর্ডারের মানে আমি অনেকগুলো মোবাইলে ইউজ করি, যে মোবাইল দিয়ে মাঝে মাঝে ছোট ছোট ভিডিও বানাই সরাসরি সেলফ এক্সপ্লেনেটরি। মনসুরা কোর্স হয়ে গেছে এখন। জি স্যার, আমি করছি। আমি আছি স্যার, আমি বের করে দিচ্ছি। স্যার আমাকে দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। তোমার স্ক্রিন শেয়ার করো। আমি স্যার হ্যাঁ করছি স্যার। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হ্যাঁ স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি স্যার একটা পিপিটি স্লাইড খুলে না, তুমি পিপিটি তে সেভ করবা কিভাবে? তোমার এটা তো আপলোড তো করতে পারছো, সেটা আমি বলছি যে এই স্লাইডটা কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, এখানে স্যার সরি স্যার ইন্টারাপ্ট করছে আমার এটা। এখানে স্যার একটা দেখেন প্লে বাটন আছে, এটা আমি রেকর্ড করেছি, সেটাতে আসলে দেখাচ্ছে অ্যানিমেশন দেখায় ওটা। স্যার স্লাইড শোতে যদি যান, স্লাইড শো নামে একটা জায়গা আছে, এখানে স্লাইড শো উপরে স্লাইডের উপরেই একটা জায়গায় অ্যানিমেশন আছে, ট্রানজিশনস আছে, স্মার্ট আর্ট আছে, এরকম একটা জায়গা আছে দেখেন স্লাইড শো স্যার। পিপিটি স্লাইডে এখানে যে লেখা আছে স্যার রেকর্ড স্লাইড। সো আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে এই যে স্লাইডটা রেকর্ড হবে স্যার। এখানে দেখেন স্যার দেখাচ্ছে স্লাইডটা রেকর্ড হচ্ছে। সো এরকম রেকর্ড হতে থাকবে। এখানে আপনি এক স্লাইড থেকে আরেকটা স্লাইডে যেতে পারবেন। প্রতিটা স্লাইডেই স্যার আপনি যতক্ষণ কথা বলবেন, এটা কারেন্ট স্লাইডে আপনি কতক্ষণ কথা বলছেন এখানে দেখাবে, কি কি বলেছেন, মানে কতটা টাইম লেগেছে একটা স্লাইড ডেসক্রাইব করতে, এখানে টোটাল টাইম। এভাবে আমরা যতগুলো স্লাইড আছে আমরা প্রতিটা স্লাইডই আসলে দেখাতে পারবো এবং ডেসক্রাইব করতে পারবো ফর দ্য স্টুডেন্ট। এন্ড দেন আফটার ফিনিশিং দ্য স্লাইড আপনি যখন স্যার এটাকে ক্লোজ করতে যাবেন তখন ওটা আপনাকে দেখাবে হচ্ছে আমি এটা ক্লোজ করতে গেলে আপনাকে স্যার দেখাবে হচ্ছে এই যে সেভ করতে চাচ্ছেন কিনা টোটাল টাইম, এন্ড দেন ডু ইউ ওয়ান্ট টু সেভ ইওর স্লাইড টাইমিংস, দেন আপনি বলবেন ইয়েস, তাহলে হচ্ছে স্লাইডটা আসলে রেকর্ড হয়ে গেল স্যার। এই যে এখানে দেখাচ্ছে যে আপনি কতক্ষণ কথা বলেছেন। এটা ক্লিক করলে এই যে এখানে একটা মাইক্রোফোনের মতো একটা বক্স আসে, আপনি এটাতে ক্লিক করলেও শুনতে পারবেন।
এখানে স্লাইডটা রেকর্ড হচ্ছে। সো এরকম রেকর্ড হতে থাকবে। এখানে আপনি এক স্লাইড থেকে আরেক নেক্সট স্লাইডে আমরা যেতে পারি স্যার। এখানে যে আবার আমি অন করতে পারি। অবশ্য মানসুরা, আমরা যখন ওই যে জুম রেকর্ড করব ক্লাসটা, আলটিমেটলি তো পুরো স্ক্রিনটাই যা দেখাবো সেখানে সেটাই তো রেকর্ড হয়ে যাচ্ছে। পুরোটাই রেকর্ড তো হয়ে না যাবে। না, আমি স্যার বলছি অনেক সময় জুমে আমরা না এসেও কিন্তু আমরা স্টুডেন্টদেরকে ইমেল করে দিতে পারি স্লাইডটা। জাস্ট আমি আমার পিপিটি স্লাইড, এটা আমি ক্লাসে দেখাতাম, এটা আমি বাসায় বসে আমার যে সময় যখন আমি সময় পাবো বাসায় বসে রেকর্ড করে রাখলাম, এন্ড দেন ওদেরকে মেইলে আমি স্লাইডগুলো পাঠিয়ে দিলাম। তো এটা তাদের মানে যদি এমন থাকে যে আসলে একেবারে অ্যাক্সেস করতে পারছে না, তাকে আসলে হেল্প করার জন্য একটা অল্টারনেটিভ ইয়ে হতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ভালো, এটা ভালো, যে অ্যাক্সেস করতে পারছে না। এটা খুব দরকার। মানে এটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম জুমের বাইরে আমি এটার সঙ্গে মানে স্লাইড প্রেজেন্টেশনে ভয়েস ওভার করলাম, তাই তো? মানে আমাদের স্লাইডের উপরে ভয়েস ওভার করলাম। যে আমাদের অবসর সময় বসে বসে আমরা এগুলো করে আপলোড করে দিতে পারি। জি স্যার, এটাতে আসলে যাদের ইমেল অ্যাক্সেস আছে শুধু ডাউনলোড করতে পারে ফাইল, তারাই এটা পারবে স্যার। তাদের জুম বা তাদের কখন মানে যেটা হয় যে ইলেকট্রিসিটি চলে গেল, সে পরীক্ষাটা দিতে পারলো না বা শুনতে পারলো না ক্লাসটা, হয়তো বা আবার রেকর্ড ক্লাসটা শুনতে হচ্ছে, বা অনেক সময় হয় না যে স্যার বড় ফাইল হয়ে গিয়েছে সে ডাউনলোড করতে পারে না। যেটা আমি প্রথমে কয়েকটা ক্লাস নিয়েছি ওদেরকে, মানে আমাদের এখানে ইয়ে আছে আর কি, ফোনপটপ নামে একটা সফটওয়্যার আছে, ওটা দিয়ে ডিরেক্ট স্যার করা যায় আর কি, ভিডিও করা যায়। তো ভিডিওটাতে প্রচুর মানে আপনার স্পেস নিয়ে নেয়, স্টুডেন্টরাও ডাউনলোড করতে পারে না যদি সেটা আপলোড দেই। আর বাইরের ইউনিভার্সিটি যেটা আছে ওদের তো আসলে স্যার ব্ল্যাকবোর্ড আছে, ব্ল্যাকবোর্ডে অটোমেটিক লিংক হয়ে যায়, তো ওরা লিংকে ক্লিক করলে ডিরেক্ট দেখতে পারে, ডাউনলোড করা লাগে না। আমাদের যেহেতু এই অপশনটা নাই, তো আমরা পরে আমি এটাকে শর্টেন করে নিয়েছি যে না, আমি তাহলে ভিডিওটা রেকর্ড করে রাখি, যেহেতু আমি বাংলাদেশে ছিলাম, ওদের টাইমিং আর আমার টাইমিংটা ডিফারেন্ট ছিল, দেন আমি এই প্রসেসে আমার লেকচারগুলো দিয়েছিলাম আর কি স্যার। A good option. Thank you so much. Alternative option for the student. একটা ইয়ে আছে, এটা Those who fail to participate in এটা regular দেখো session. তোমার এটা ভার্সন কত? এটা অফিস ভার্সন মানে ওই মাইক্রোসফট অফিস 14 এর পরে বোধহয় অপশনটা আসছে। লাকিলি আমারটা মনে হয় স্যার 7 বা 8 দেখাচ্ছে এখানে। মাইক্রোসফট অফিস 7। হ্যাঁ আমি দেখাচ্ছি স্যার। অত মানে পরেরটা না স্যার, আমার এটা দাঁড়া দেখি। আমি এই প্রেজেন্টেড টুলগুলো দেখি নাই আমার সাথে, আমিও ম্যাক ইউজ করি। স্যার আপনার যদি স্লাইড থাকে আপনি ওপেন করে দেখেন, আপনাদের সবারই মানে জাস্ট একটা পিপিটি স্লাইড ওপেন করে আপনারা স্যার দেখেন করা যায় কিনা। এখনই করে আমারটা পারতেছি অবশ্য, আমারটা বোধহয় সবারই আছে, পিপিটি থাকলেই আছে 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 রেকর্ড স্লাইড আছে স্যার। আছে আমি দেখছি আছে। অন্য কেউ আছে আমারটা আছে। আমি ম্যাক ইউজ করি, ম্যাক অপারেটিং সিস্টেম খুব আপডেটেড স্যার। ম্যাকে সমস্যা হবে না, কিন্তু আমরা উইন্ডোজ গুলোতে যদি সেটা না থাকে একটু, কারণ আমরা বেশিরভাগই কিন্তু বাংলাদেশে এখনো মাইক্রোসফট অফিস 10 ইউজ করি। 7 থেকেই আছে স্যার, 7 বা 7 থেকেই अवेलेबल স্যার। এটা আছে না? তাহলে তো ভালোই। জি স্যার, এটা পারবে স্যার। ফাইম ঠিক আছে না? ফাইম আর ইউ হ্যাভ ওকে? ইয়েস স্যার, ঠিক আছে। তাহলে আমি সবাইকে, আমার মনে হয় আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা পার্টিসিপেট করে অ্যাক্টিভলি, মনসুরা, নাজমুল, বিশেষ করে ধন্যবাদ। সবচেয়ে বিশেষ রফি অনেক কষ্ট করছে 3টা সেশন নিয়ে। হ্যাঁ, রফিকে আমরা একটা স্পেশাল থ্যাঙ্কস জানাই। স্পেশাল থ্যাঙ্কস, কারণ আমাদের সকলকে শেখাচ্ছে। অনেক কষ্ট করে স্যার, আপনি আমাদের জন্য অনেক সময় বের করেছেন। না না অসুবিধা নেই। All these sessions are really exciting. Yeah. Thank you From the for arranging that. Dean's office, Rafi, thank you very very much. Okay. সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় আমরা এখানে শেষ করি। আপনাদের যদি পরবর্তীতে এই ধরনের কোনো কিছু লাগে, let us know. We will also organize once again. স্যার আমরা কি একটা হোয়াটসঅ্যাপ মানে এই যে টেকনিক্যাল সাপোর্ট নামে একটা ফ্যাকাল্টিতে সকল টিচারদের জন্য আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে পারি কিনা? তাহলে সেখানে ইনস্ট্যান্টলি কার কোনো কোয়ারিজ থাকলে কেউ অ্যানসার করলো, হেল্প করলো। হ্যাঁ, সেটা করা যায়। এটা একটা ভালো আইডিয়া স্যার। ভালো আইডিয়া স্যার। প্রিভিয়াস অ্যানসার সেটা করা যায়, প্রবলেম সলভ সেটা করা যায়। হ্যাঁ, আপনার অফিস থেকে করলো, এতে কারণ সবাই অফিস থেকে করলে ভালো মনে হয়। অর্গানাইজ করে আমরা 250 টিচারদের ভিতরে এটা থাকলো।
অথবা হ্যাঁ, আমাদের সব স্যার একটা teacher কে- ইন্টারেকশনের সুযোগ তৈরি হলো ডিন স্যারকে যে কোনো সময় নক করা যে কোনো মিটিং অ্যাটেন্ডলি চলে সেই That is a very good idea. That's a very good idea. আমার আমাদেরকে মনে হয়- ঘুমের ক্ষতি করে দেওয়া। তো আপনি তো আমাদেরকে এসএমএস পাঠান, টাকা খরচ হচ্ছে আমাদের, আমরা টাকা বাঁচাই, হোয়াটসঅ্যাপ তো ফ্রি, সো এখানে সবাই একসাথে কানেক্টেড থাকলো, সবাই সেটা ইম্পর্টেন্ট স্যার। এবং আমার সবাই মনে হয় we can do that, হ্যাঁ। ক্রাউড সোর্সিং হলো, সবাই নলেজ শেয়ার করলো, হুম, কেউ এটা Sure. কেউ হয়তো অনেকে, আমি হয়তো অনেক কিছু জানি না, আমিও শিখতে পারলাম, সবাই সবার থেকে Sure, শেয়ার sure. করলে এটা একটা আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ আছে, আমাদের ডিপার্টমেন্টে একটা আছে, আমি খুলে দিয়েছিলাম 6 মাস আগে। জি, তো ওটা স্যার পুরো- আমাদের ডিপার্টমেন্টেও আছে স্যার, আমাদের ডিপার্টমেন্টে অন্তত আমি এটা অনেক হ্যাঁ। 2-4 বছর ধরে আছে হ্যাঁ। ফেসবুক গ্রুপ। এটা ফ্যাকাল্টি লেভেলে নাই, প্রায় অনেক ডিপার্টমেন্টই আছে। আমি আমাদের জানি বেশিরভাগ ডিসিশনই আছে। মোটামুটি ডিসিশন আমাদের এসি মিটিং এ হয়, বাট আমরা নিজেদের মধ্যে অনেক কিছু শেয়ার করি। হ্যাঁ, জি স্যার, ওটা করে ফেলে ঠিক আছে, ওটা করে ফেলবো আমরা। সবাইকে। আমরা এসে রাসেল এইটা একটু নোট কইরো। আমার মনে হয় শামীম আছে না? শামীম এখন নেই মনে হয়। শামীমকে তো একবার দেখেছিলাম, এখন নাই। শামীম তো আছে আসিফ বোধহয়, ইকবাল আছে, শামীম আছে। আরিফ আর আছে, আচ্ছা। আরিফ ভাই আছে। যাই হোক, সুফিয়ান ভাই তোমরা নোট করে রাখো, উইল ডু দ্যাট। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ ধৈর্য ধরে অনেক কিছু পার্টিসিপেট করেছেন। বিশেষ করে স্যার ভিডিও ধন্যবাদ রেকর্ডিংটা পেয়েছি সেকেন্ড মিটিং এর, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। কোনটা পেয়েছো? ভিডিও রেকর্ডিংটা স্যার, সেকেন্ড মিটিং এর রেকর্ডিংটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আজকেরটাও দিয়ে দিব, আমার একটু পেয়ে যাবেন, আধা ঘন্টা আপনার আধা খুবই ঘন্টার মধ্যে ঝামেলা আমি ছিল, পাঠিয়ে দিব। আজকেরটা ঠিক পাঠিয়ে আছে, দিব আর কি। অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, থ্যাংক ইউ স্যার সবাইকে। থ্যাংক ইউ সবাইকে।